আসসালামু আলাইকুম। কাউকে অপমান করে বাঁচার মধ্যে কোনো গৌরব নেই। যারা সত্যি আত্মসম্মান বুঝে তারা অন্যের ঘরের কথা রাস্তায় আনে না, এমনকি শত্রুর দিকেও কটাক্ষ ছুঁড়ে দেয় না। কারণ তারা জানে আঘাত দিলে আগে নিজের হাত রক্তাক্ত হয়। বুদ্ধির বড়াই যারা করেন তারাও জানেন নৈতিকতা শুধু কথায় নয়, কাজেও থাকতে হয়। আর ভদ্রতা যদি দুর্বলতার চাপ হয়ে দাঁড়ায় তবে সেটি আর গুণ নয়, বোঝা হয়ে ওঠে। ধর্মের নামে যদি শিশুদের হাতে অস্ত্র তুলে দেয়া হয় তবে ভবিষ্যতের আলো আমরা নিজেরাই নিভিয়ে ফেলি। বিশ্বাস আর ভক্তি গড়তে শেখায়, ভাঙতে নয়। ভালোবাসাও এক রকমের ত্যাগ। জানতে জানতেই ভালোবাসা রক্ত করে দেয়, অর্থাৎ রক্তাক্ত করে দেয়। তবুও যারা হৃদয় থেকে ভালোবাসে তারা কখনো অস্বীকার করে না সেই অনুভবকে। কেউ যদি একদিন জীবনকে উৎসর্গ করে তবে তুচ্ছ কিছুতে তার ঋণ বোঝানো যায় না। ভালোবাসা মানেই মাপকাঠি নয়, তা তো এক ধরনের নীরব অর্ঘ্য। জন্মসূত্রে কেউ সিংহ হয় না, সিংহ হওয়া যায় সাহস, স্থিরতা আর বিবেকের শক্তিতে। আর সেই সিংহেরা কখনো কৌশলে জন্ম দেয় না, কাপুরুষতাকে। তাই মনে রাখতে হবে, চুপ থাকলে আপনাকে মানুষ ভদ্র বলবে না। আপনি যখন তখন চুপ থাকবেন, যখন উত্তর দেওয়ার তখন উত্তর দিবেন। আপনি যদি দেখা যায় যে সব সময় চুপ থাকেন, এটা হলো আপনার এক ধরনের কাপুরুষতা। তাই সব কিছুতেই আপনি নিজেকে ভদ্র ভাবার জন্য চুপ থাকবেন না। মনে রাখবেন, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। প্রকৃতি খুবই ভয়ানক। কারো কুরুচিজনক আচরণে নিজেকে সেই বদদৃষ্টিতে মেপো না। তোমার সন্তান তাই হবে যা তুমি বলবে। প্রকৃতির প্রতিশোধ একটা মানুষের হাসি, খুশি, আনন্দ সব কিছু কেড়ে নিয়ে। আপনি যদি মনে করেন আপনি জিতে গেছেন তবে আপনি ভুল করেছেন, কারণ প্রকৃতি সব দেখছে চুপচাপ। আপনি যে কষ্ট দিলেন, যে চোখের জল পেলা হলো, যে সব জমা কথা থাকে প্রকৃতির খাতায়। প্রকৃতি ন্যায়ের প্রতিচ্ছবি, সে ধৈর্য ধরে কিন্তু ভুলে না। ঠিক একদিন হঠাৎ করে এক অদৃশ্য শক্তিতে সে ফিরিয়ে দেয় সব কিছু, দুঃখ দিয়ে, একাকিত্ব দিয়ে, শান্ত চেহারায় প্রতিশোধ নিয়ে। রিভেঞ্জ অফ নেচার কোনো ভয় দেখানোর গল্প নয়, এটি একটি সতর্ক বার্তা। অন্যায় করলে তার ফল একদিন ফিরে আসে, কারণ প্রকৃতি কখনো ঋণ রাখে না।